রোহিণী দিদি, স্যার আপনি আমাকে তাড়াতাড়ি আসতে বললেন। আপনি বসুন না, বসুন। না না না, আমি বসবো না স্যার, আমি এখানেই ঠিক আছি। আপনি বলুন কি বলবেন। না আসলে আপনার কাছ থেকে একটা সাহায্য আর কি। সাহায্য কেন বলছেন? আপনি বলুন আমাকে কি করতে হবে, আমি করে দিচ্ছি। হ্যাঁ, বলছিলাম শ্যামলী, আপনাকে অর্ধেন্দু সেনের বাড়িতে রান্নার লোক হয়ে ঢুকতে হবে। তারপরে কোনো একটা সময় ফাঁক পেয়ে জ্যাকি কোথায় আছে সেই ইনফরমেশনটা জোগাড় করে আমাদেরকে দিতে হবে। আপনি পারবেন? হ্যাঁ পারবো, কেন পারবো না। আমি চলে যাব, যখন বলবেন চলে যাব। না না শ্যামলী, আপনি এত তাড়াতাড়ি কোনো উত্তর দেবেন না। আপনি খুব ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে তারপরে উত্তর দিন। এতে ভাবার কি আছে স্যার? প্রিয়া দিদি আর প্রতিম দাদার জন্য আমি সব করতে পারি। শ্যামলী, আপনি বুঝতে পারছেন না। আমি বলছি যে এই কাজটায় কিন্তু অনেক রিস্ক আছে, অনেক আপনার একটা কোনো বিপদ হয়ে যেতে পারে। আপনি বিশ্বাস করুন, আমার কিন্তু একদমই ইচ্ছে ছিল না আপনাকে এই ব্যাপারের মধ্যে ইনভলভ করার, কিন্তু এই মুহূর্তে আমার কাছে আর কোনো রাস্তা নেই। আমি আপনি ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারছি না। আপনি ভাববেন না স্যার, আমার কিচ্ছু হবে না। আর আপনি যখন আমাকে বিশ্বাস করেছেন, ভরসা করেছেন, তখন সেই বিশ্বাস ভরসার মান আমি আমার প্রাণ দিয়ে হলেও রাখবো। দাদা ভাই, বলছি সবকিছু তো ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমার খুব খটকা লাগছে, জানিস তো। ধরে নে জ্যাকি বাড়িতেই লুকিয়ে আছে, বা জ্যাকির কোনো বন্ধু জ্যাকির খোঁজ করতে ওর বাড়িতে আসে, তখন কি হবে? ওরা তো শ্যামলীকে চেনে, যদি শ্যামলীকে চিনে ফেলে তখন তো তিস্তা বললো বটে, বাট আমার প্ল্যানটা ঠিক লাগছে না, জানিস তো। আরে চিনবে কি করে? শ্যামলী ভেক ধরবে। ভেক মানে? ছদ্মবেশ? আগে বাহ, ঠাম্মি একটা ভালো বুদ্ধি দিয়েছে, আর তো কোনো অসুবিধাই নেই। ছদ্মবেশ? কিন্তু কিসের ছদ্মবেশ? আর শ্যামলী কি সবটা ম্যানেজ করতে পারবে? দিনরাত তো ওই করেই থাকতে হয়। এতদিন যে হয়ে গেল, ধরতে পেরেছো নাকি তিস্তাকে? অত সোজা? আরে বাবা, পারবো পারবো। শ্যামলী এখন অত বোকা নেই রে বাবা। আপনি তাহলে রাজি? রাজি, আলবাত রাজি। রোয়া ঠাম্মি, তাহলে প্ল্যানিংটা করে ফেলতে হবে যে কালকে কিভাবে আমরা যাবো আর কিভাবে কি করবো। কি গো, তোমার কুকার আসছে তো? আমি কিন্তু বাজার হাট সব করে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক পৌঁছে যাবে। এই সকালেই তো আমার সাথে আজ কথা হলো, আর 10টা আসার কথা তো। ঠিক চলে আসবে, চিন্তা করো না। এখন তো সবে 9:45 বাজে। আমার কর্তাকে তো চেনো, প্রথম দিন লেট করলেই কিন্তু কাজে আর রাখবে না। এদিকে রান্নার লোক ছাড়া আমার খুব অসুবিধে হচ্ছে। না না, ও খুব প্রফেশনাল, একদম চিন্তা করো না, ঠিক সময় মতো পৌঁছে যাবে। ঠিক আছে, কেমন রান্না করে তোমাকে ফোনে জানাবো খন, ঠিক আছে? সবকিছু ঠিকঠাক চললে হয় বাবা, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। ঠিক আছে। আচ্ছা শ্যামলী, কালকে যা যা শিখিয়েছি আপনাকে সবটা আপনার মাথায় আছে তো? সবটা মনে আছে তো? আপনার নাম আত্রেয়ী দত্ত, আপনি কলকাতার বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করেন। হ্যাঁ, আর তোমাকে যেসব রান্নার নাম মোগলাই, কন্টিনেন্টাল, চাইনিজ নামগুলো শিখেছিলাম, মনে আছে তো? কিছু কিছু নেম ড্রপ করতে হবে কিন্তু, নালে ওরা বিশ্বাস করবে না তোমাকে।
কি হচ্ছে? টেনশন করছেন কেন? ভয় পাবেন না। শ্যামলী, ভালো করে বুঝুন, আপনি ভয় পেলেই কিন্তু তুতলাবেন। তুতলালেই ওদের সন্দেহ হবে, সিলেবাসের বাইরে গিয়ে প্রশ্ন করবে যার উত্তর আপনার কাছে নেই। আপনি বুঝতে পারছেন? একদম ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, ভয় ভয় তো একটু করবে, বলুন, করবে না একটুও ভয়? শ্যামলী, আমি আছি, আপনার ভয়ের কিছু নেই। ওটাতে তো আচ্ছা, এটা হচ্ছে একটা ব্লুটুথ ডিভাইস, ঠিক আছে? এটাকে আপনার কানে লাগান। কি হাসছেন কেন? ধরুন। শ্যামলী, আর শ্যামলী চুপ করে দাঁড়ান, এরকম করবেন না। হ্যাঁ, এটাও লাগান। মনে আছে আপনি যখন আমাদের বাড়িতে প্রথম এসেছিলেন, আপনি জগদ্ধাত্রী সিরিয়াল দেখতে চেয়েছিলেন, আমি আমার ফোনটা তার সাথে একটা এরকম ডিভাইস আপনার কানে দিয়েছিলাম লাগিয়ে, আপনি সেটা দিয়ে সিরিয়াল দেখেছিলেন। এটা দিয়ে শুধুমাত্র সিরিয়াল সিনেমার শব্দ শোনা যায় তা কিন্তু নয়, এটা দিয়ে ফোনেও কথা বলা যায়, ঠিক আছে? এটা সারাক্ষণ আপনার কানে লাগিয়ে রাখবেন যাতে আমি আপনার সঙ্গে কানেক্টেড থাকতে পারি। ওখানে কি কি হচ্ছে সেটা আমি যেমন শুনতে পারবো, সেরকম আমার যদি ইনফরমেশন শুনে কিছু মনে হয় আপনাকে বলতে হবে, সেটা আমি আপনাকে বলতে পারবো। আপনি বুঝতে পারছেন? এই দেখুন, আমি আপনাকে ফোন করছি, তাহলে আপনি ওখান থেকে রিসিভ করবেন। যেরকমভাবে আপনি শুনতে পান ফোনে, সেরকমভাবে এখানে শুনতে পাবেন, ঠিক আছে? হ্যাঁ। আর আরে বারবার কানে হাত দিচ্ছেন কেন? আপনি যদি বারবার কানে হাত দেন, চুলটা সরে যাবে, ওদের সন্দেহ হবে যে কানে কিছু গোজা আছে। কেন কানে হাত দিচ্ছেন? আসার মধ্যে আরেকটা কথা ভালো করে মাথায় রাখবেন, আপনার ফোন থেকে কিন্তু এই ব্লুটুথ ডিভাইস যেটা আপনার কানে আছে, এর যেন ডিস্টেন্স, মানে দূরত্ব যেন বেশি না হয়, তাহলে কিন্তু কানেকশন বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি আর আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবো না, ওখানে কি হচ্ছে শুনতে পাবো না। বুঝতে পেরেছেন? আচ্ছা শুনুন শ্যামলী, আপনি এবার যান আর মাথা ঠান্ডা রাখবেন, আপনি নিশ্চিন্ত থাকবেন, আমি আছি, ঠিক আছে? কোনো ভয় নেই আপনার, আমি সব সময় এখানে আছি। আর আপনি যদি বিন্দুমাত্র বিপদের গন্ধ পর্যন্ত পান, আমাকে কিন্তু ইমিডিয়েটলি ইনফর্ম করবেন, আমি সঙ্গে সঙ্গে ভেতরে গিয়ে আপনাকে নিয়ে আসবো, ঠিক আছে? এবার আপনি যান। আরে কি করছেন? এত বড় একটা কাজে যাচ্ছি, আপনাকে তো স্যার বলে ডাকি। ঠিক করলাম রো? মানে দেখ, শ্যামলী তো অত স্মার্ট, চালাক, চতুর মেয়ে নয়। সব কিছু জেনে শুনে ওকে একটা বিপদের মধ্যে ঠেলে দিলাম, ঠিক করলাম? দাদা ভাই তুই প্লিজ এত ভাবিস না, কিচ্ছু হবে না, আর আমরা আছি তো। জানি, কিন্তু তো ও ভেতরে যা হবে সেটা তো ওনাকেই সামাল দিতে হবে। আমি আর ফোনে ফোনে কতটা সলিউশন বলতে পারবো আমি জানি না। খুব স্বার্থপরের মতো কাজ করলাম কি? দাদা ভাই একদমই না, এটা ছাড়া আমাদের কাছে আর কি অপশন ছিল বলতো? তাছাড়া শ্যামলীকে বাইরে থেকে ভীতু লাগলেও ক্রাইসিস সিচুয়েশনে কিন্তু ও খুব ম্যাচিওরলি হ্যান্ডেল করে। তুই দেখিস নি কতবার হয়েছে আমরা প্যানিক করেছি, কিন্তু সলিউশন শ্যামলীর মাথা থেকেই বেরিয়েছে। কিচ্ছু হবে না দাদা ভাই, এভরিথিং উইল বি অলরাইট। তাও একটা চিন্তা তো থেকেই যাবো। এখন ওনার মহেশ্বরী একমাত্র ভরসা। এসো, ভেতরে এসো। শ্যামলী, আপনি কি ভেতরে ঢুকে পড়েছেন? শ্যামলী, নাম কি? আত্রেই দত্ত। আত্রেই দত্ত। শুনেছি নাকি অনেক রেস্টুরেন্টে চাকরি করেছেন? কোন কোন রেস্টুরেন্ট? নিউ ফুড মহল। নিউ ফুড মহল? ক্যান্টনিজ প্যারাডাইস।
ক্যান্টনিজ প্যারাডাইস আর বাঙালি আহার। হ্যাঁ, ছাড়লেন কেন? আসলে আমার অপারেশন হয়েছে সেই জন্য আপনি বাড়ির কাজ খুঁজছেন যাতে আপনাকে ভারী কাজ করতে না হয়। বলুন। আসলে আমার একটা অপারেশন হয়েছিল, ডাক্তার বলেছিলেন কোনো ভারী কাজ করা যাবে না, সেই কারণেই ওই কাজটা ছেড়ে দিয়েছি আর বাড়ির কাজ খুঁজছি। তো রেস্টুরেন্টের শেফ বাড়ির কাজ করবেন, মাইনে পোষাবে? এটা সিলেবাসের বাইরে, ট্রিক কোশ্চেন, কি করবে? হ্যাঁ, মানে কিছু টাকা তো জমানো আছেই, যতক্ষণ না শরীরটা ঠিকঠাক ভালো হচ্ছে আর কি, ততক্ষণ এরকমভাবে কাজ করি, তারপর শরীর ঠিক হয়ে গেলে আবার আগের মতো। আসলে সংসার চালাতে হবে তো, তাই। বাড়িতে কে কে আছে? এত প্রশ্ন কেন করছে বলতো? লোকটা না খুব জাদরে। আমার বাড়িতে অনেক লোক। বেশি লোকের নাম বলবেন না, বেশি লোকের নাম বলবেন না। খুব একটা বেশি লোক নেই। মানেটা কি? মানেটা কি? এই বলছেন অনেক লোক, আবার বলছেন বেশি লোক নেই। আসলে প্রথমে অনেক লোক ছিলেন, এখন সবাই একসঙ্গে থাকে না, এখন লোক কমে গেছে। এখন থাকে শুধু আমার স্বামী, আমার শ্বশুরমশাই আর শাশুড়ি। স্বামী কি করে? আমার স্বামী তো গ্রেট। শ্যামলী, শ্যামলী। আমার স্বামী মানে গ্রেট কার সার্ভিস করে। গ্রেট কার সার্ভিসে ড্রাইভার, গাড়ি চালায়। ড্রাইভার? আপনি শেফ আর আপনার বর গাড়ি চালায়? তাতে কি অসুবিধা বলুন তো? স্ত্রীরা কি স্বামীর থেকে কখনোই বেশি উপার্জন করতে পারে না? এমনটা তো নয়। চাকরিটা গেল কবে? কাল। কাল? কাল আপনার চাকরি গেল, আর কালই হিরণময় বাবুর সঙ্গে যোগাযোগ করলেন, আর আজকে আপনি আমাদের বাড়িতে চলে এলেন। হিরণময় বাবুর সঙ্গে হঠাৎ করে যোগাযোগ হলো কি করে, আর আপনি ওদের চিনলেনই বা কি করে? কি হচ্ছে কি? মনে হচ্ছে যেন তুমি ওকে ব্যাংকে চাকরি দেবে, এমন পুলিশি জেরা করছো। আচ্ছা আত্রেই শোনো, রান্না বান্না তো তুমি ভালোই পারো, বিপাশা দি আমাকে বলেছে, তা মাইনে কত নেবে? আগে আমি রান্না করি, আমার রান্না যদি আপনাদের খেয়ে ভালো লাগে তারপর না হয় ভাবা চিন্তা করা যাবে। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম, আগে একবার তোমার রান্নার হাতটা পরীক্ষা করে দেখি, তারপর না হয় পাকাপাকিভাবে রাখবো। তা বাঙালি রান্না তো মোটামুটি সবাই পারে, তুমি চাইনিজ বানাতে পারো তো? হ্যাঁ পারি। বেশ, তাহলে চলো। বাঙালি বাড়িতে দুপুরবেলা চাইনিজ কে খায় রে? বাইরে থেকে কেউ খেতে আসবে না তো? জ্যাকির বন্ধু বান্ধবদের মধ্যে কেউ? শ্যামলী তো আবার সেই হোটেলে কাজ করতো, কত রকমের লোক আসতো, কে দেখে ফেলবে, চিনে ফেলবে, কি হবে দাদা ভাই? এসো, এই শোন, এদিকে আয়। আচ্ছা, ও হচ্ছে মিতালি আর ও হচ্ছে বনমালী। ওরা আমার সবসময়ের কাজের লোক, যদিও রান্নার লোক আসছে না বলে ঠেকায় পড়ে ওদেরই রান্না করতে হচ্ছে। আচ্ছা শোন, ও হচ্ছে আত্রেই, আজ থেকে ওই রান্না করবে, ওকে সব দেখিয়ে টেকিয়ে দে, কাল থেকেও নিজেই সব করে নেবে। ঠিক আছে ম্যাডাম, ভালোই হয়েছে রান্নার লোক এসে, সব কাজ ছেড়ে আর পেরে উঠছিলাম না। শ্যামলী রান্নাঘরে কিন্তু আরো দুজন লোক আছে, যখন আমার সঙ্গে কথা বলবেন একটু সাবধানে, বুঝে। খুব খুক করে কাশছো তো তুমি, দেখো বাবা, খারাপ কিছু নয় তো, রান্না করবে আবার। এমাম, না না, আসলে ওই মুখে আদা কুচিয়ে দিয়েছিলাম তো, গলায় চলে গেছে হঠাৎ করে, সেজন্যই কাশি চলে এসছে। ও
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে কাজ শুরু করে দাও। আর মিতালি, ওকে নুডলস চিকেন কোথায় কি আছে সব দেখিয়ে দে, ঠিক আছে? এই নাও তোমার নুডলস। এই হচ্ছে তোমার চিকেন। আচ্ছা, রাখলাম এখানে, ঠিক আছে। ভেবেছিলাম এই বাড়িতে রান্নার কাজটা ধরে নেব, তাতে মাইনে পত্র তো একটু বাড়তো বল। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো। আচ্ছা শ্যামলী, এখন অবধি সেরকম কোনো ইনফরমেশন পেলেন? জ্যাকি কি বাড়িতে আছে? না, কি না গো? আসলে এই যে চাউমিনটা ওই দেখছিলাম আর ভাবছিলাম যে একরকম ভাবে রান্না করব, তারপরে ভাবলাম না, অন্যরকম ভাবে রান্না করব। ঠিক আছে, খুব ভালো ম্যানেজ দিয়েছেন। এই যে দুই শাকরেত আছে না, এদের সঙ্গে ভালো করে ভাব জমান। আমি বলছি এদের কাছে অনেক অনেক খবর থাকতে পারে। তুমি খুব মিষ্টি। বনমালী দাদা, তোমার বাড়িতে কে কে আছে? তা দিয়ে তোমার কি দরকার গো? কাজ করতে এসেছো মানে মানে কাজ করে কেটে পড়ো। যাও যাও। দাদা ভাই, ও যা কথা বলতে ভালোবাসে, কথায় কথায় ঠিক অনেক ইনফরমেশন বের করে ফেলতে পারবে। বলছি স্যার, আপনারা তো অনেকক্ষণ ধরে বাইরে আছেন, এত গরমে একটু জল খান বেশি করে। হ্যাঁ শ্যামলী, ঘরে লোক আছে তো এত বেশি কেন কথা বলছেন আপনি? ওরা তো বুঝতে পেরে যাবে, শুনে নেবে। শুধু হ্যাঁ আর নাতে জবাব দেবেন, বুঝতে পেরেছেন? আত্রে, এই আত্রে। শ্যামলী আপনাকে ডাকছে তো, আপনি সাড়া দিচ্ছেন না কেন? আত্রে। হ্যাঁ ম্যাডাম, বলুন। হ্যাঁ, বলছি যে চাইনিজ যেমন বানাচ্ছ বানাও, তার সাথে একটু আলু পোস্ত বানাও তো এক্ষুনি। আর মিতালি, বাবু যেমন করে আলু পোস্ত খায় তেমন করে কিন্তু বানাতে হবে, ওকে একটু বলে দে। আর বনমালী, আমার সঙ্গে একটু আয় তো, ওপর থেকে ডিনার সেটটা পেরে দিবি। দিদি, আলুটা ছোট ছোট করে কাটবেন আর হলুদটা দেবেন না। হ্যাঁ, আমি তো আলুটা ডুমো ডুমো করে কাটি, একটু বড় বড় করে। আর হলুদ দিয়েই তো পোস্ত করি। সাদা সাদা পোস্ত ভালো লাগে নাকি? মানে অর্ধেন্দু স্যার ওই সাদা সাদা পোস্ত ভালোবাসেন? না না স্যার না, জ্যাকি বাবু। জ্যাকি? উনি কে? বাড়িতে তো দেখলাম না। বাড়িতে নেই? স্যারের ম্যাডামের ছেলে, উনি তো বেশিরভাগ সময়ই বাইরে থাকেন। এই তো 2-3 দিন ধরে বন্ধুদের বাড়িতেই আছেন, আজকে দুপুরে আসবে হয়তো। এই মিতালি, তো সব সময় এত বেশি কথা বলা কেন বলতো? যা, গিন্নিমা তোকে ছাদের কাছে জল দিতে রাখছে, যা। এই মিতালি, এই কি করছিস কি তুই, এটা বলতো? তোকে বাবু বলেছে না জ্যাকিদার কথা মুখেও আনতে না, আর তুই এই বাইরের মেয়েটার সামনে বেল বেল করে সব বলে দিচ্ছিস। যা আগে ছাদে যা, যা। এই মেয়েটাকে শুরু থেকেই না আমার কেমন একটা সন্দেহ লাগছে। জ্যাকি বাবুর কথা জিজ্ঞাসা করছিল কেন? স্পষ্ট শুনেছি কানে হাত দিয়ে কার সাথে যেন একটা কথা বলছে। যা ভাবছি তাকে ঠিক দেখি তো একবার আড়াল থেকে পরখ করে। স্যার, স্যার শুনলেন? ডিনার সেট বের করতে বলা, আলু পোস্ত রান্না করতে বলা, সবটাই ওই জ্যাকির জন্য। জ্যাকি আজ দুপুরে এখানে খেতে আসবে। আর আপনি আমাদের ভাগ্য খুব ভালো স্যার, আপনি কিন্তু তকে তকে থাকবেন। জ্যাকির গাড়ি যেই ঢুকবে, যখনই জ্যাকি গাড়ি থেকে নেমে বাড়ির মধ্যে আসবে, তখনই কিন্তু আপনি টুক করে ছবিটি তুলে নেবেন, বুঝতে পেরেছেন? গুড জব শ্যামলী, শান্ত। হ্যাঁ, এবার মাথা ঠান্ডা রাখুন। আচ্ছা, আপনি এবার কিন্তু তাড়াতাড়ি রান্না শেষ করে ওখান থেকে বেরিয়ে আসুন। আমি বলছি জ্যাকি ওখানে আসার আগে আপনি বেরিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যা ভেবেছি ঠিক তাই। মেয়েটা মোটেও সুবিধের নয়, বড়বাবুকে এটা জানাতেই হবে। শুনছো, তোমার তো আবার নিজের লোক ছাড়া অন্য কাউকে বিশ্বাস নেই। মিলনকে আজকে কিন্তু অন্য কোনো কাজে যেন পাঠিও না।
আজ একটু বাবুকে আলু পোস্ত পাঠাবো। তোমাদের আদিক্ষেতারা শেষ নেই না? গন্ডায় গন্ডায় ফোন করছো, আলু পোস্ত পাঠাচ্ছ। আমি ওকে গা ঢাকা দিতে পাঠিয়েছি, বেড়াতে পাঠাই। জোড়াবাড়ির লোকজনেরা কি ঘাসে মুখ দিয়ে চলে? বাড়ির উপর নজর রাখলে কি হবে বুঝতে পেরেছো? থামো তো, তাহলে এতদিন কি চাকরি করলে পুলিশের? সামান্য একটা পরিবারের হাত থেকে নিজের ছেলেকে বাঁচাতে পারো না? আহারে, ছেলেটা আমার ক্যাটারারের খাবার খাচ্ছে, কালই বলছিল ওর পেটটা ভালো নেই। মায়ের হাতের রান্না ছাড়া ওর খাওয়া হয়? একটু সামান্য ভাত দ্বারা আলু পোস্ত পাঠাবো ছেলেটাকে, তাতেও এত অসুবিধা হচ্ছে। ভালো লাগে না আমার আর। বড়বাবু, বড়বাবু, আপনার সাথে না আমার একটা দরকারি কথা আছে। কি আবার কথা? বড়বাবু, ওই নতুন মেয়েটা যে রান্নার কাজে এসেছে, ওকে না আমার মোটেও সুবিধের মনে হচ্ছে না। কেন বলতো? মেয়েটা না ফিস ফিস করে কারোর সাথে একটা কথা বলছে। আমার কি মনে হয় বলুন তো, ওর কানের ভেতরে কিছু একটা আছে। খালি খালি কানে হাত দিচ্ছে আর কথা বলছে। আর আমাদের সাথেও না বেশ খেজুরে আলাপ জমানোর চেষ্টা করছে। কি মনে হয় বলুন তো, ও না একটা কথা বার করার চেষ্টা করছে। মনে হচ্ছে। আসলে কি বলুন তো, আমি তো অনেক দিন ধরে এই বাড়িতে আছি, আপনাকেও কাজ করতে দেখছি, তাই এই রকম সকম না আমার বেশ ভালো জানা আছে। আপনি বরং নিজে গিয়ে একবার পরখ করে দেখুন না। হলেও হতে পারে ওই জোড়াবাড়ির কেউ হয়তো কাউকে শার্ট করে এখানে পাঠিয়েছে। তুই যা, আমি দেখছি। আমি কি ঠিক দেখেছি? সত্যি কি কেউ ওখানে দাঁড়িয়েছিল? ওরা কি নজর রাখছে আমার উপরে? সন্দেহ করছে নাকি?